আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব ফুলকপি, সিম, আলু দিয়ে রুই মাছ, মানে শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না করব। এদিকে দেখেন, আমি সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি এর জন্য যা যা নিয়েছি: ফুলকপি, সিম, আলু। আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছি ধুয়ে। এখন আমি এদিকে মাছ নিয়ে নিয়েছি। দেখেন, মাছগুলো আমি ধুয়ে সুন্দর করে পিস পিস করে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। সাথে আমি টমেটো নিয়েছি, আর লাগবে আমার পেঁয়াজ। আর মশলা তো আছেই, মশলা তো লাগবেই। এদিকে আমি মাছগুলো একটু যা যা মশলা লাগে মেখে নেব, কারণ মাছগুলো আমি ভেজে রান্না করব। তার জন্য আমি মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন আমি হলুদ দিয়ে দিব 1 চা চামচ, মরিচ দিয়ে দেব 1 চা চামচ, সাথে আমি আদা বাটা, রসুন, জিরা বাটা একসাথে 1 চামচ দিয়ে দিব। এখন আমি সুন্দর করে মেখে কতক্ষণ রেখে দেব। আমি এর মধ্যে আরেকটা জিনিস দিব। এই যে দেখেন, এটা হয়তো বা আপনাদের অঞ্চলে অনেকেই অনেক নাম বলে। আমাদের এখানে মাসকালের বড়ি বলে, মাসকালার ডালের বড়ি। দেখেন, এখন আমি এগুলো একটু ভেজে নিব। আপনাদের দেশে কী নাম বলে অবশ্যই জানাবেন। মাসকালার ডালের বড়ি। দেখেন, এখন আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তেলে। ভেজে নিয়ে আমি এই যে প্লেটে উঠে রেখে দিয়েছি। এখন আমি ওই ফ্রাই প্যানেই আমি আমার মাছগুলো ভেজে নিব। এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে উঠে নিয়েছি। দেখেন, এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, রান্নায় চলে যাব। এখন আমি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি এখন নাড়াচাড়া করছি। এর মধ্যে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। কাঁচামরিচ দিয়ে এখন আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমার যা যা মশলা লাগবে আমি দিয়ে দিব। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে ভালো করে কষে নিব মশলাটা। দেখেন, মশলাটা আমার এই যে কষা হয়ে গেছে। কষছি, যত ভালো করে কষবেন তত ভালো লাগবে। এই যে আমি এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এই যে আমি সবজিগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। কতক্ষণ আমি পানি দিব না, আগে আমি কতক্ষণ কষিয়ে নিব। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমি একটু ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব, কারণ আমি তো পানি দিইনি, আমার হালকা পানি আছে, এর মধ্যেই আমি কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটা টমেটো দিয়েছিলাম, আর একটা টমেটো আমি পরে দিব। টমেটো নিয়ে এই যে আমি কষিয়ে নিলাম। এখন আমি এই যে আবার একটু ঢেকে রাখবো। এখন এর মধ্যে আমি ওই যে মাসকালের ডালের যে বড়িটা দিয়ে দিয়েছি। দেখেন, দিয়ে আমি কতক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। এখন আমি গরম পানি দিয়ে দেবো। আগে থেকে তো আমি গরম পানি করে রেখেছিলাম, আমি সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার সবজিগুলো কিন্তু এমনি সিদ্ধ হয়ে গেছে কষাতেই, তাও আমি একটু পানি দিলাম, শীতের সবজি তো তাই। এই যে আমি এখন দেখছি আবার, এই যে আমার বলক চলে এসেছে। এখন আমি তার মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন কালারটা সুন্দর আসছে। এই যে আমি একটু মাঝে সাঝে একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব উপরে। দেখেন আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে কতক্ষণ রাখবো, 5-7 মিনিটের মতো রাখবো। আমার মাছটা কিন্তু ভাজা মাছই। এই যে 5-7 মিনিট রেখে আমি এই যে আবার একটু দেখব। আমি কিন্তু এর মধ্যে ধনেপাতাও দিব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন আমি নামার আগে উপর দিয়ে একটা টমেটো কেটে সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি। টমেটো আমার গলবে না, আস্তে আস্তে থাকবে, আস্তে আস্তে থাকবে, দেখবেন খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি, দেখছেন। এখন আমি উপর দিয়ে ধনেপাতাও ছিটিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে আমি কতক্ষণ আবার একটু 2-3 মিনিট ঢেকে রাখবো। এখন আমি ঢাকনা উঠিয়ে ফেলবো। দেখেন বন্ধুরা, আমার শীতের রুই মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ। যারা এখনও লাইক করেনি একটা লাইক করে দিবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।